আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কাছে প্রতিনিয়ত একটা প্রশ্ন আসে যে হজ এবং উমরা খরচ কি কমছে কিনা বা কমবে কিনা। যেহেতু আমাদের ধর্ম উপদেষ্টা আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন যে সিন্ডিকেট ভেঙে দিবেন, তো সেক্ষেত্রে আসলে হজ উমরা কি কতটা কমানো সম্ভব বা আদৌ কি কমবে কিনা সে বিষয়ে আজকে আলোচনা করতে চেষ্টা করব। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, যে ধরেন উমরা খরচটার কথা বলি, পরে হজের কথা বলি। উমরাতে যে একটা উমরা ভিসা ফি আছে সেটা কমানো সম্ভব নয়। উমরাতে যে সৌদি আরব থাকবে সেটাও কমানো সম্ভব নয়। সৌদি আরব যে খাওয়া সেটাও কমানো সম্ভব নয়। সৌদি আরবের যেই আপনার বিমান ভাড়া সেটাতে সর্বোচ্চ কমানো যেতে পারে, অর্থাৎ থাকা, খাওয়া, বিমান ভাড়া এবং এই ভিসা ফি, এক্ষেত্রে সর্বনিম্ন বিমান ভাড়াটাই কমানো যেতে পারে। এছাড়া খুব সম্ভবত যে আহামরি যে আপনারা যেটা দাবি করতেছেন বা আপনারা অনেকে ফেসবুকে শেয়ার করতেছেন যে 70-80 হাজার টাকার ভিতরে উমরা হবে, সেটা কোনোভাবেই সম্ভব না। একটা ক্ষেত্রে সম্ভব, যদি রিয়ালের রেটটা বাংলাদেশে কমানো যায়। ধরেন আজকে রিয়ালের রেট আছে বাংলাদেশে 1 টাকা 31 টাকা, 1 রিয়াল সমান 31 টাকা বা 32 টাকা সামথিং এরকম। আর যদি এটাকে আরও কমিয়ে আনা যায় 20 টাকা বা 25 টাকা 1 রিয়াল সমান, সেক্ষেত্রে উমরা রিয়াল রেটটা কমতে পারে। আর হজের বিষয়টা হচ্ছে, দেখেন হজের মধ্যে কিন্তু প্রায় 40 দিন, 45 দিন বা 35 দিন, 35 থেকে 40 দিনের ভিতরে কিন্তু হজের প্যাকেজগুলো হয়ে থাকে। সৌদি আরবে যে থাকার খরচটা সেটা কিন্তু আপনাকে রিয়ালেই পেমেন্ট করতে হবে। খাবার বিষয়টাও সেম, এবং সৌদি আরবে আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে। তো সেক্ষেত্রে সৌদি আরবের যে বিমান ভাড়া ডিরেক্ট ফ্লাইটে বাংলাদেশ থেকে 1,98,000 বা 90,000 সামথিং এরকম, সেটা একটু কমিয়ে আনা যায়। তবে এক্ষেত্রে অ্যাড করা যেতে পারে বাজেট ক্যারিয়ার যেগুলো আছে, সালামিয়ার, জাজিরা, কাতারিয়ার, এই জিনিসগুলো যদি এই হজের ক্ষেত্রে অ্যাড করা যায়, সেক্ষেত্রে হয়তো বা হজের খরচ কিছুটা কমে যেতে পারে। সেটা আবার 1 লক্ষ টাকার মতো কমতে পারে। গত বছর যদি 6 লক্ষ থাকে, এবারে 5 লক্ষ এরকম হবে আর কি। হজের খরচটা কমানো মোটামুটি সম্ভব, কিন্তু উমরা খরচটা আমাদের দেশে খুব সম্ভবত কমানো যাবে না। উমরা খরচটা সর্বোচ্চ 5,000 বা 4,000, 2,000 এরকম কমানো যেতে পারে। যেটা আহামরি আপনারা যেটা বলতেছেন বা আপনারা যেটা দাবি করতেছেন 50 থেকে 70 হাজারের ভিতরে, সেটা উমরা করা সম্ভব না। হজের খরচটা কিছুটা কমিয়ে আনা সম্ভব। আর যদি আমাদের যে সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা, উনি যদি ইচ্ছা করেন এবং যে সিন্ডিকেট আছে, যে আনুষঙ্গিক কিছু খরচ আছে, সিন্ডিকেটটা ভেঙে দিয়ে আনুষঙ্গিক খরচটা যদি কমিয়ে দেন, তাহলে আমরা আশা করি যে মধ্যবিত্ত মিডল ক্লাস আমাদের দেশের যারা আগ্রহী থাকে হজ করার জন্য, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হজ করাটা মানে সহজ হয়ে যাবে। আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে ধর্মীয় মুসলমানদের অন্যতম 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এই হজের বিষয়টা যেন উনি দেখেন, এবং উনি নিজ থেকে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে হজের বিষয়টা উনি দেখবেন। আমরা ওনার কাছে আবারও আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।